হরে কৃষ্ণ। শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধের ষট সপ্তমী অধ্যায় শাল ও বিষ্ণুগণের মধ্যে যুদ্ধ শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, চিন্মলীলা উপভোগের জন্য যিনি তার মনুষ্যতুল্য দেহে আবির্ভূত হয়েছেন, সেই শ্রীকৃষ্ণের দ্বারা সম্পাদিত অন্য একটি অদ্ভুত কর্মের কথা এখন শ্রবণ করো। শুনো কিভাবে তিনি সৌভবতীকে নিহত করেছিলেন। শাল্য ছিল শিশুপালের বন্ধু। সে যখন রুক্মিণীর বিবাহে উপস্থিত হয়েছিল, তখন জরাসন্ধ ও অন্যান্য রাজাদের সঙ্গে তাকেও যদুযোদ্ধারা পরাজিত করেছিল। শাল্য সকল রাজাদের উপস্থিতিতে প্রতিজ্ঞা করেছিল, আমি পৃথিবীকে যাদব শূন্য করব, আপনারা কেবল আমার পৌরুষ প্রত্যক্ষ করুন। এইভাবে তার প্রতিজ্ঞা করে সেই মূর্খ রাজা প্রতিদিন এক মুষ্টি ধুলি ছাড়া অন্য কিছু না ভক্ষণ করে দেবাদিদেব পশুপতি শিবকে তার ঈশ্বর রূপে পূজা করতে শুরু করল। মহাদেব উমাপতি আশুতোষ রূপে পরিচিত। তবুও এক বৎসরের শেষে তার শরণাগত শাল্যকে একটি বর প্রার্থনা করতে বলে তিনি তাকে সন্তুষ্ট করেছিলেন। শাল্য একটি যান প্রার্থনা করল, যা দেবতা, দানব, গন্ধর্ব, মানব, নাগ, রাক্ষসদের দ্বারাও অবিনাশী। সে যেখানে যেতে ইচ্ছা করবে সেখানেই তা ভ্রমণ করতে পারবে এবং যা বিষ্ণুদের আতঙ্কিত করবে। দেবাদিদেব শিব বললেন, তাই হোক। তার নির্দেশে ময়দানব, যিনি তার শত্রুর নগরীগুলি জয় করেছেন, শোভ নামক একটি উড়ন্ত লৌহনগরী নির্মাণ করলেন এবং তার শাল্যকে প্রদান করলেন। এই দুর্ধর্ষ যানটি অন্ধকারে পূর্ণ ছিল এবং যে কোনো স্থানে যেতে পারত। সেটি পেয়ে তার প্রতি বিষ্ণুদের শত্রুতা স্মরণ করতে করতে শাল্য দ্বারকায় গিয়েছিল। হে ভরতশ্রেষ্ঠ, প্রান্তিক উপবন ও উদ্যান, নিরীক্ষণ কেন্দ্র সহ প্রাসাদ, অট্টালিকা, পুরদ্বার এবং চতুর্দিকের প্রাচীর ও জনগণের ক্রীড়াক্ষেত্র বিনষ্ট করে শাল্য এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে নগরী অবরোধ করেছিল। তার অনবদ্য আকাশযান থেকে সে নিচে প্রস্তর, বৃক্ষপুরী, বজ্র, সর্প ও শিলাবৃষ্টি সহ অস্ত্রের বর্ষণ করেছিল। একটি প্রচণ্ড ঘূর্ণিবার্তা উঠে সমস্ত দিক ধুলিতে আচ্ছন্ন করেছিল। এইভাবে সৌভ বিমান দ্বারা ভয়ঙ্কর রূপে বিপর্যস্ত হওয়ার ফলে রাজেন, ঠিক যেমন পৃথিবী যখন তীব্রসুর দ্বারা আক্রান্ত হয়েছিল, ঠিক সেইভাবে শ্রীকৃষ্ণের নগরীতে কোনো শান্তি থাকল না। প্রজাদের অত্যন্ত উৎপীড়িত হতে দেখে মহিমান্বিত বীর ভগবান প্রদ্যুম্ন তাদের বললেন, তোমরা ভয় পেও না, এবং তার রথে তিনি আরোহণ করলেন। সাত্যকী, চারুদেষ্ণ, শাম্ব, অক্রূর ও তার কনিষ্ঠ ভ্রাতাগণ, হার্দিক্য, ভানুবিন্দ, গদ, শুক ও সারণসহ রথযোদ্ধার প্রধান নির্দেশকগণ এবং অন্যান্য অসংখ্য ধনুর্বিদধারীগণ, বর্ম ও রথরূঢ় সৈন্যমণ্ডলী, গজ, অশ্ব ও পদাতিক বাহিনী দ্বারা সুরক্ষিত হয়ে নগরী থেকে বের হলেন। তখন শাল্যর বাহিনী ও যদুগণের মধ্যে এক তুমুল রোমহর্ষক যুদ্ধ শুরু হলো। সেটি ছিল দানব ও দেবতাদের মধ্যে মহাযুদ্ধের সমান। সূর্যের উষ্ণ কিরণরাশি যেমন রাত্রির অন্ধকার দূর করে, ঠিক সেইভাবে তার দিব্য অস্ত্র দ্বারা প্রদ্যুম্ন তৎক্ষণাৎ শাল্যের সকল মায়াজাল বিনষ্ট করলেন। ভগবান প্রদ্যুম্নের তীরগুলি সকলই ছিল স্বর্ণদণ্ড, লৌহমস্তক এবং মসৃণ গ্রন্থি বিশিষ্ট। সেইগুলি 25টি দিয়ে তিনি শাল্যের প্রধান সেনাপতি দুমনকে এবং 100 বাণ দিয়ে তিনি স্বয়ং শাল্যকে বিদ্ধ করলেন। অতঃপর তিনি একটি তীর দিয়ে শাল্যের সৈন্যদের, 10টি তীর দিয়ে তার সারথীদের এবং 3টি তীর দিয়ে তার অশ্ব ও অন্যান্য বাহনদের বিদ্ধ করলেন। উভয় পক্ষের সমস্ত সৈন্যরা যখন মহিমাময় প্রদ্যুম্নের সেই অদ্ভুত বলশালী বীরত্ব লক্ষ্য করল, তখন তারা তার প্রশংসা করছিল। মুহূর্তের মধ্যে ময়দানবের তৈরি সেই জাদু বিমান বহুরূপে প্রকাশিত হচ্ছিল এবং পর মুহূর্তেই তা পুনরায় একমাত্র রূপে প্রকাশিত হচ্ছিল। কখনো কখনো তা দৃশ্যমান ছিল, কখনো কখনো তা অদৃশ্য হয়ে যাচ্ছিল। এইভাবে শাল্যের প্রতিপক্ষেরা কখনো নিশ্চিত হতে পারেনি যে সেটি ঠিক কোথায় ছিল। মুহূর্ত থেকে মুহূর্তে সৌভ বিমানটি ভূমি, আকাশ, পর্বতচূড়া বা জলে প্রকাশিত হচ্ছিল। কলার চক্রের ন্যায় তা কখনো স্থিরভাবে এক জায়গায় অবস্থান করছিল না। যেখানে যেখানে শাল্য তার সৈন্যদল ও সৌভযান নিয়ে উপস্থিত হচ্ছিল, যদুপতি সেনারা সেখানে তাদের তীর নিক্ষেপ করছিল। তার সৈন্যবাহিনী ও আকাশনগরীকে এইভাবে শত্রুর অগ্নি ও সূর্যতুল্য এবং সর্ববিশ্বের ন্যায় দুঃসহ তীর দ্বারা পীড়িত থেকে শাল্য বিভ্রান্ত হয়ে গেল। যেহেতু বিষ্ণু বংশের বীররা ঐহিক ও পারত্বিক জগৎ বিজয়ের জন্য আগ্রহী ছিলেন, তাই শাল্যের সেনাপতিদের নিক্ষিপ্ত অস্ত্রবর্ষণ তাদের বিপর্যস্ত করা সত্ত্বেও তারা যুদ্ধক্ষেত্রে তাদের নির্দিষ্ট বিজয়োবিলাস পরিত্যাগ করেননি। ইতিপূর্বে শ্রী প্রদ্যুম্ন দ্বারা আহত হয়ে শাল্যর মন্ত্রী দুমান এখন তার দিকে উচ্চস্বরে গর্জন করতে করতে ধেয়ে এসে তার কৃষ্ণ লৌহের গদা দ্বারা আঘাত করল। তারুকের পুত্র প্রদ্যুম্নের সারথি হয়েছিলেন যে তার সাহসী প্রভুর বক্ষ গদার দ্বারা বিদীর্ণ হয়েছিল। তার ধর্মীয় কর্তব্য বিষয়ে ভালোভাবে অবগত ছিলেন বলে তিনি তাই যুদ্ধক্ষেত্র থেকে প্রদ্যুম্নকে সরিয়ে নিলেন। শীঘ্র সংজ্ঞা লাভ করে শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন সারথিকে বললেন, হে সারথি, আমাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে আনা জঘন্য কাজ হয়েছে। যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছে এমন কেউ যদুবংশে আমি ছাড়া জন্মগ্রহণ করেছে বলে তো কখনো জানা যায়নি। একজন সারথীর তীরের মতো চিন্তার ফলে এখন আমার যশ কলঙ্কিত হয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে কেউ নয়তো পলায়ন করে যখন আমি তাদের কাছে ফিরে যাব, তখন আমার পিতা রাম ও কৃষ্ণের কাছে আমি কি বলবো? আমার মর্যাদার উপযোগী কোনো কথা তাদের আমি আর কি বলতে পারি? অবশ্যই আমার ভাতৃবধূরা আমার দিকে চেয়ে হাসবে আর বলবে, হে বীর, জগতে কিভাবে তোমার শত্রুরা যুদ্ধে তোমাকে এমনভাবে কাপুরুষে পরিণত করলো তা আমাদের বলো। সারথী উত্তর দিল, হে চিরজীবীন, আমার নির্দিষ্ট কর্তব্য ভালোভাবে অবগত হয়ে আমি তা করেছি। হে প্রভু, সারথী অবশ্যই বিপদগ্রস্ত রথের রথীকে রক্ষা করবে।
এবং রথীও অবশ্যই তার সারথিকে রক্ষা করবে। এই বিধি মনে রেখে, যেহেতু আপনি আপনার শত্রুর গদাঘাতে অচেতন হয়েছিলেন, তাই আপনি গুরুতর আহত হয়েছেন মনে করে আমি যুদ্ধক্ষেত্র থেকে আপনাকে সরিয়ে নিয়েছিলাম। ইতি শ্রীমদ্ভগবতে দশম স্কন্ধে শাল্য ও বৃষ্ণিগণের মধ্যে যুদ্ধ নামক ষট সপ্ততম অধ্যায়ে কৃষ্ণকৃপা শ্রীমতী ছিল অবচরণবৃন্দ ভক্তিমাতা স্বামী প্রভুপাদের দীনবীন দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হলো। হরে কৃষ্ণ।